মর্নিং বন্ধুরা, দেখো খুব ভোর ভোর বেরিয়ে পড়লাম। তো আজ একটা বিশেষ দিন আমার কাছে, বেশ অনেক দিনের একটা ইচ্ছে আজ পূরণ হবে। তো তার জন্যই একদম অনেক ভোর, এখন প্রায় বাজে হচ্ছে 3:45। তো তাই বেরিয়ে পড়লাম একদম রেডি হয়ে স্নান টান করে। তো আজ যাচ্ছি নৈহাটির বড় মা কাছে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, তো আজকে সেই দিনটা এলো। তাই ভোর ভোর বেরিয়ে পড়লাম। আর রাস্তাঘাট খুব ফাঁকা, একটাও জনপ্রাণী নেই। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তো তারপরে ভাইয়ের বউ প্ল্যান করে তো বলল চলো একদিন তাহলে রবিবার দেখে যাই। তো আমি বললাম ঠিকই আছে, ভালোই হবে, তাহলে আমারও অনেক দিনের ইচ্ছে যাওয়ার, তাই আজকে যাব। গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। তো শুনতে পাচ্ছে না। গুড মর্নিং। গুড মর্নিং। কোথায় যাচ্ছি? নৈহাটি। নৈহাটি? কোথায় নৈহাটি? কোথায়? বড় মার কাছে। বড় মার কাছে। তো স্টেশনে পৌঁছে গেলাম। তো এসে দেখছি ওরাও চলে এসছে, ভাইজিরা আর আমার ভাইয়ের বউ আর ওর বাবা মা, ওর মাসি যাচ্ছে আমাদের সাথে। তো সবাই একসাথেই যাচ্ছি, সবাই স্টেশনে পৌঁছে গেছে। আরে না, এটাও তো হর্ন মারতে পারে যে আমি আগুন। হ্যাঁ এই তো মাল ফার্স্ট বগিতেই দাঁড়িয়ে আছে। টাটা। টাটা। তো ট্রেনে উঠে পড়লাম, ট্রেন চলে এসছে। আর পিয়ার মা বাবা ওরা গোকুলপুর থেকেই ট্রেনে ওরা এসছে, আর আমরা গিরিমাদান থেকে উঠলাম। আর আমার কর্তামশাই যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। ট্রেনে নেল পালিশ করা হলো। ঘরে সময় পাইনি, তাই ট্রেনে টাইম পাইনি। নেল পালিশ পরছিস? মা গো মা, এ থাকবে না, শুকাবে না, ঘেঁটে যাবে, কি দরকার এখন পড়া? ঘরে ভালো মতো পড়তে। বাবা কি বাসারি। তো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম বেশ অনেক কষ্ট করে। আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আর জানি না কেন এতটা ভিড়। তো যাই হোক, বসার জায়গা পেয়ে গেছিলাম বলে আমাদের সেরকম খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু মানুষের ঠেলা ঠেলি, ধাক্কাধাক্কি, চিৎকার চেঁচামেচি, মানে যাই তাই কাণ্ড হচ্ছিল। তো প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা ফার্স্ট বগিতে উঠেছিলাম, তো সেই কারণেই নাকি জানি না। তো আমরা এখন নেমে গেলাম। তো স্টেশনে নেমে তারপরে একটু বাথরুম টাথরুম সবাই করে নিল। তো আর আমিও একটু বিস্কুট প্যাকেট কিনে খেলাম, জল খেলাম। একদম সকাল থেকে কিছু খাওয়া নেই। ট্রেনে একবার চা খেয়েছি, উঠেছিল। আর এখন একটা বিস্কুট প্যাকেট কিনে আমিও খেলাম, ওর বাচ্চারাও খেলো। তো তারপরে আমরা বর্ধমান লাইনের লোকালে করে এবারে যাব চুঁচুড়া। তার জন্যে দেখো ট্রেনে উঠে পড়েছি। তো সাথে সাথেই ট্রেন পেয়ে গেছি, খুব একটা প্রবলেম হয়নি, অপেক্ষাও করতে হয়নি। তো এখন যাচ্ছি হচ্ছে চুঁচুড়া। তো বন্ধুরা দেখো, এখন আমরা নেমে পড়লাম চুঁচুড়া স্টেশন। তো সবাই নেমে পড়েছি। এরপর এখান থেকে যাব, এখান থেকে একটা ওরা বলছে শর্ট রুট আছে। আমি তো প্রথমবার যাচ্ছি, আমি অতটাও জানি না। তো এখান থেকে চুঁচুড়া স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে যেতে হবে হচ্ছে ফেরিঘাট। ওখান থেকে লঞ্চে করে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আর লঞ্চ থেকে নামলেই হচ্ছে নৈহাটির বড় মার মন্দির, খুব সামনেই হয় এই রুটটায় এলে, তাই আমরা এই রুটটাতেই যাচ্ছি। তো এখন চুঁচুড়াতে নেমে গেলাম এখান থেকে। তো আমরা এখন বেরিয়ে টোটো ধরে তারপরে যাব হচ্ছে গঙ্গার ফেরিঘাটে।
তো সবাই নেমে পড়েছি। তো চুঁচুড়া স্টেশন থেকে বাইরে বেরোলেই টোটো স্ট্যান্ড আছে। তো ওখান থেকে ফেরিঘাট যেতে 20 টাকা মাথা পিছু ভাড়া লাগে। তো একদম ফেরিঘাটে পৌঁছে দেবে। বেশ অনেকটাই রাস্তা, খুব একটা কাছে না। তো আমরা এখন টোটো বুক করে, দুটো টোটো বুক করে আমরা উঠে পড়লাম। আমরা যাব এখন ফেরিঘাটে, তো সবাই মিলে। তার জন্য দেখো একদম টোটোতে উঠে পড়েছি। আর এই চুঁচুড়া স্টেশন থেকে টোটোতে করে ওই 10-15 মিনিট মতো লাগে ফেরিঘাট, হয়তো একটু কমই লাগে। তো আমরা চলে এলাম এই ফেরিঘাটে। তো এখান থেকে লঞ্চে করে ওপাশে নৈহাটি যেতে হবে। একদম লঞ্চে করে গেলে নামলেই হচ্ছে বড়মার মন্দির। তো তো এখন চলে এসেছি। হ্যালো, চলো এসে গেছি। তো ফেরিঘাটে এসে টিকিট কাটা হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি লঞ্চের দিকে। তো টিকিট নেয় 8 টাকা করে পার মাথা পিছু আর কি। তো নদীর ওপারে করতে 8 টাকা করে টিকিট ভাড়া। তো টিকিট কাটা হয়ে গেছে। আর আমার এই ফার্স্ট অভিজ্ঞতা, তো আমার খুব ভালো লাগছে। যে প্রথম ঠিক না, ছোটোবেলায় একবার এরকম দিদার সাথে কলকাতায় নদী এসে এই গঙ্গা পার হয়েছি, কিন্তু তারপরে বহু বছর আমি আসিনি, তাই খুব ভালো লাগছে আমার। আর আমাদের তো আর সচরাচর এরকম নদী পার হবার অভিজ্ঞতা হয় না। তো এটা এই যে লঞ্চে করে যাচ্ছি, এটা যে কি ভীষণ ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমার তো দারুণ লাগছিল। তো দেখছিলাম সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা গঙ্গাকে, খুব খুব ভালো লাগলো। মানে এই নদীপথে পার হব। ট্রেনের জার্নি তো সব সময় করি, কিন্তু এইভাবে লঞ্চে পারাপার হওয়াটা বহু বছর মানে আমি সেই ছোটোবেলায় আমার জ্ঞান ছিল না তখন করেছি, কিন্তু এখন একদম ফিল করতে পারলাম। আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো বন্ধুরা দেখো, আমরা পৌঁছে গেলাম নৈহাটি। 5 থেকে 7 মিনিট লাগে নদী পার হতে। আরেকটু সময় লাগলে হয়তো আমার বেশি ভালো লাগতো। সেই চাপলাম আর শেষ হয়ে গেল। যাই হোক, তো বহু অপেক্ষার পর আমরা এসে পৌঁছালাম বড়মার কাছে। তো তারপরে তো আরও আছে অনেক কিছু। এখন এই যে নেমে পড়লাম, তারপরে যাব বড়মার কাছে। তো বহু দিনের একটা ইচ্ছে, এইভাবে যে পূর্ণ হঠাৎ করে হয়ে যাবে বুঝতে পারিনি। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো এই যে নেমে গেছি। আর এইখানটাই দেখো, আমরা এতদিন তো সবসময় ফেসবুকে দেখেছি যে বড়মাকে এখানেই বিসর্জন দেওয়া হয়। আমার বাস আসছে না। যদি মনে করো আদি ফটো নেবে, এটা হচ্ছে আদি মাছ, এটা বছরে একবার হয় 42। আর এই মায়ের হাফ মুখ চাইলে হাফ মুখ। পয়সা এসে যাবে, আমি যেটা বলছি সেটা করেন। সেটা বলুন তো, আমার সিস্টেম আলাদা। পুজো দিয়ে দুটো করবেন, পয়সা প্রচুর ভিড়, তাড়াতাড়ি আগে লাইনে
পয়সা দিয়ে রেখে চলে গেছে লাইনে, ছোট ছোট তাই রেখে গেছে আমার কাছে। আচ্ছা ডালা কিরকম হবে? এইগুলো হচ্ছে 100 টাকা মায়ের পূর্ণ ডালা। চেলি মানসিক করা, মানসিক করলে এই কাপড়টা বাঁধতে পারবে। 100 আটের জবার মালা, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, পোশাক সব আছে। আমাকে একটা দিয়ে দাও, মায়ের সাজানো। এটা আমাকে একটা এটাই নেবে তো? এটাই দিন। আচ্ছা কটা হবে? তুমি 100 টাকা নেবে তো? মালা চেলি কাপড় হবে না, প্রচুর 100 টাকা। 101 টাকায় সব পাবে মায়ের পূর্ণ ডালা, চেলি থেকে শুরু করে ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর সব, এভরিথিং সব কিছু। আচ্ছা পয়সা আমার কাছে এসে দেবে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম নৈহাটির বড়মার কাছে। এবারে এখানে প্রচুর চারি সাইডে দোকান দুদিকেই। তো ডালা, এই যে পুজোর ডালার দোকান, তারপরে এই ফটো টটো এসব নানা রকম দোকানে ভর্তি। তো এখানে 100 টাকার কি পূর্ণ মায়ের পূর্ণ ডালা, সেটাই নিলাম সবাই। তো ওরাও নিল, আমিও একটা নিয়ে নিলাম। তো ডালা নেওয়া হয়ে গেল। আর প্রথমবার গেছি, আমাদের তো সেরকম কোনো অভিজ্ঞতা কারোরই ছিল না। তো ডালা নিয়ে নিলাম, তারপরেই তো শুরু হলো খেল। তারপরে যখন বলল যে যান এবারে লাইনে গিয়ে দাঁড়ান, তো সেই লাইন দেখতে দেখতে আমরা প্রায় 1.5-2 কিলোমিটার হেঁটে চলে গেলাম। লাইনের শেষ কোথাও খুঁজে পাচ্ছি না। সে মানে দেখে অবস্থা খারাপ হয়ে গেছে যে লাইন কোথায় শেষ হচ্ছে, আমরা কোথায় দাঁড়াবো। সে লাইন চলছে তো চলছে, চলছে তো চলছে। আর প্রথমবার গেছি, আমাদের কোনো সেরকম অভিজ্ঞতা নেই। ডালা নিয়ে জুতো খুলে চলে এসেছি। অনেকে কি ডালাটা নিচ্ছে না, জুতো খুলে এই জুতো পরেই এসে লাইনে দাঁড়াচ্ছে। তারপরে ঠিক মন্দিরের সামনে যখন যাচ্ছে লাইনটা, তখন ওরা জুতো খুলে ডালাটা নিয়ে মন্দিরে যাচ্ছে। এবার আমরা তো ওটা জানি না, আমরা একদম ডালা নিয়ে চটি জুতো যার খুলে আমরা চলে এসেছি। তারপরে তো হাঁটা শুরু। সে হাঁটার আর শেষ নেই, দেখেই যাচ্ছি লাইন আর লাইন, লাইন আর লাইন। মানে আমার লাইফে ফার্স্ট এরকম এত বড় লাইন আমি দেখলাম। সে কি বলবো যে মায়ের কি মহিমা। তো যাই হোক, আমরা তো হেঁটেই চলছি, এদিকে পায়ে জুতো নেই, এদিকে রোদ, মানে কি বলবো আর। সে যাই হোক হেঁটেই যাচ্ছি। আর কোনো অভিজ্ঞতা যেহেতু ছিল না। আর তারপরে দোকানেই বলছিল যে আপনারা এরকম রবিবার দেখে এলেন কেন? শনি রবি মানে এখানে আসা মানে এরকম ভিড় হয় নাকি? তো সেটা তো শনিবার হয় আমরা জানি, কিন্তু রবিবারও যে এতটা ভিড় হবে সেটা তো আমাদের কোনো আইডিয়াই ছিল না। তো যাই হোক এসে পড়েছি এখন মায়ের কাছে, পুজো তো দিতেই হবে। তো যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, দেখো হেঁটেই যাচ্ছি, লাইনের কোনো শেষ নেই। আমি যদি পুরো ভিডিওটা করতাম, সে যে কত বড় ভিডিও হতো তার ঠিক নেই। আমি কিছুটা তোমাদের দেখালাম, তারপরে তো ফোন অফ করে মানে হেঁটেছি, খালি হেঁটেছি। তারপরে এখন এসে আমরা লাইন পেয়েছি, লাইনে দাঁড়িয়েছি। এবারে শুরু আরেক রকম। এই লাইন ধীর গতিতে চলছে তো চলছে, চলছে তো চলছে। মানে আমরা 2.5-3 ঘন্টা এই রোদের মধ্যে খালি পায়ে লাইনে দাঁড়িয়ে তারপরেই তো মায়ের দর্শন করেছি। তো সেটাই হচ্ছে কথা, মায়ের দর্শন কি এত সহজ? একটু তো মানে কষ্ট করতেই হবে, তো সেই কষ্টটা করেছি। তোমার চোখ দিয়ে টপ 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 করে জল গড়াচ্ছে, ঘামগুলো। চশমা পরে আছে। তো এই যে গঙ্গায় চলে এলাম। ব্লগার ব্লগ করতে আমতলা। ও হ্যাঁ, আমি আগে বিয়ের আগে করতাম, অনেক দূর দেখতাম সাঁতার শিখে, কিন্তু এখন আর অভ্যাসটা চলে গেছে। এখানে পুকুর কোথায় পাবো? তো লাইনে দাঁড়ানো অবস্থায় তো একটা গঙ্গার ঘাট চোখে পড়লো, বেশ বাঁধানো। তো ওখানেও ভাইয়ের বউ নামলো দেখে আমিও নামলাম, একটু পা ধুয়ে মাথায় জল নিয়ে তারপরে এলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো লাইন তো সেই চলছে, এই লাইনের মাঝেই আমরা বেরিয়ে এই যে ঘাটে নেমে একটু মাথায় জল দিই। তো বন্ধুরা 2.5-3 ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা মেন রোডে উঠলাম।
এখান থেকে সোজা হচ্ছে বড় মার মন্দির, কিছুটা গেলেই এই হচ্ছে আসল লাইন। এবারে শুরু হলো, এবারে মায়ের মন্দিরের কাছে। তার আগে তো মানে নৈহাটি শহর ঘুরছিলাম লাইনের দ্বারা, এরমই মনে হচ্ছিল। যাই হোক, এখন এসে মেন রোডে উঠেছি। তো যাওয়ার সময় যখন ডালাটা নিয়ে আমরা লাইনের জন্য যাচ্ছিলাম, দেখলাম মেন রোডে প্রচুর খাঁখা রোদ ছিল। তো খুব টেনশনে ছিলাম যে ওই জায়গাগুলো তো কোনো রকম ম্যানেজ করে এসছি, পায়ে পুরো নিচটা ঝালা পড়ে গেছে রোদের তাপে। তো তারপরেও ভয় পাচ্ছিলাম, যদি রোডে ওঠার পর যদি সেরমই রোদ থাকে তাহলে তো এক বিন্দুও হাঁটতে পারবো না। কিন্তু কি, তো আমরা যখন রোডে উঠলাম লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে, তখন অলরেডি ছায়া হয়ে গেছে এক সাইডটা। তো তাতে করে একটু সুবিধাই হয়েছে, আর অতটা কষ্ট হয়নি। সেই ছায়ার মধ্যে দিয়েই সবাই হেঁটে হেঁটে লাইন দিয়ে যাচ্ছিল। আর সাইডে সাইডে এই যে এরকম দোকানপাট, মায়ের মূর্তির ফটোর দোকানে তো ভরেই আছে সেই মায়ের রূপ। তো খুব ভাল লাগছিল। তো এরপরে সামনেই মন্দির, একটু মানে তবুও এখানটা তো অনেকটা টাইম লাগলো। মানে এইটুকু রোডটা ক্রস করতে হয়তো আরও কতক্ষণ সময় লেগে গেল, 20 থেকে আধা ঘন্টা মতো, আধা ঘন্টা মতো তো লাগলো। তারপরে এসে আমরা পৌঁছালাম মায়ের মন্দিরে। আমাকে বাদ দিয়ে নিজে নিজে ভুলে যাচ্ছে। আমি ভিডিও করছি, আমি ফটো তুলছি। লাইনটা একবার এগা। তুই এবারে সোজা থাকো। ফোন আমার ব্যাগে। তো অনেক অপেক্ষার পর এখন মন্দিরে ঢুকছি। জয় বড় মা। জয় বড় মা। জয় বড় মার জয়। জয় বড় মা। বুলবুলিয়া। ঘুরছে। তো অবশেষে মায়ের কাছে এসে পৌঁছালাম। তো অনেক কষ্ট করে, যাই হোক। আর এখানে ফটো তুলতে অ্যালাউ করছিল না, তো বারণ করছিল, তবু মানুষ শুনছে না, দেখছি সবাই ফটো তুলছে, ভিডিও করছে। তো এইদিকে আমি পুজো দেবো বলে আমি ভাইকে বললাম, তুই একটু ভিডিও করে দে মায়ের মুখের মূর্তিটার, মায়ের ছবির ভিডিও করে দে, আমি তো করতে পারবো না, আমি পুজো দেবো। এদিকে মোবাইল হাতে করে এত কিছু তো করা সম্ভব না। তো এই ভিডিওটা ওই আমাকে তুলে দিয়েছিল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো মতোই হয়েছে পুজো। আর এখানে অত ভিড়ের মধ্যে যাক নাম গোত্র দিয়েই পুজোটা হচ্ছে, তো হয়ে গেল। আর যে আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি ওগুলো কোথাও জ্বালানোর জায়গা নেই, জ্বালাতে দিচ্ছে না। একটা করে আছে বড় বাক্সর মতো, ওখানে ঢেলে দিতে বলছে। তো ওগুলো তাই করলাম আমরা, করে তারপরে মাকে দর্শন করে প্রণাম করে একদম বেরিয়ে চলে এসেছি। তো এরপরে যে লাল চেরিটা ছিল ওটা আবার ওখানে বাঁধতে হয়, তো সেটাও বেঁধে দিলাম। তো বন্ধুরা, পুজো দেওয়া হলো, মায়ের দর্শন হলো, অনেক কষ্টের পর, অনেক বিশাল লাইনের পর মায়ের দর্শন হলো, পুজো হলো। তো এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো এখনও দেখো লাইন, দেখো 1.5-2 কিলোমিটার ধরে খালি লাইন আর লাইন। তো যাই হোক,
সহ্য করে মায়ের পুজো দর্শন ভালো মতো করতে পারলাম, এটাই আমার কাছে অনেক বড়, এটাই আমার কাছে অনেক বড় জয়। আমি তো ভাবছিলাম আমি তো পারবোই না। তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর এই হচ্ছে লাইনের কোনো শেষ নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা, লাইনের কোনো শেষ নেই। খালি পা জ্বলে যাচ্ছে। অনেক বড় পরীক্ষা নিল মা। জয় বর্মা, জয় বর্মা, জয় বর্মা। আর এইদিকে সব আগের দিকে দল মিমো সবাই। তো এখন যেখানে জুতো রেখেছি ওখানে যাচ্ছি, জুতো নেব। হ্যাঁ ঝুড়িতে নেব, বললো যে আমরা ঝুড়ি সব দিই না। কত ঝুড়ি ফিরত এসছে, কিনতে কথা বলে কি হবে, ডালা বেচে আমাদের এই যে প্রসাদ নেওয়া হয়ে গেল। এবারে জুতোটা আছে, এখানে জুতো পরতে হবে। মুখ চোখের অবস্থা দেখো। তো সামনেই যে গঙ্গার ঘাট। নামটা মনে রাখবে, মাস্টার অয়েল মালিক। এখানেই বড় মার নিরঞ্জন হয়। তোরা পা ধুলি? পা ধুলি? আমি পাটা ধুই। নামতে পারবি না কিন্তু ওখান থেকে পা বাড়িয়ে। আমি তো তোকে বললাম দাম ওখানে খুব একটা করছে না। তুই দামটা বলিনি না ঠিক করে, দাম করে না, আমি তো দামও করলাম না। ওখানে কম বললো, কম বললো। এরকম করলে আপনারা এরকম করলে ভক্তদের সাথে কি করবো? তা আমরা এখানে ফটো কিনছি এখন বড়। তাই তো, হ্যাঁ আপনি আবার 50 বলছেন। আরে 20 দেবো, দুটা নেব। একটু বড়, খুব বড় না, একটু বড় নিলাম আমি। দুটো মাছ বললেন তো, একটা মাছ দেখি। ভাত তো দাও, ভাত তো দাও, ভাত দাদা বলবেন দুটো। এখন আমরা খেতে এসেছি। দাদা ভাত দেবো আপনাকে, দাদা ভাত তো লাগবে। শুকিয়ে গেছে দুজন। দেখি দেবে। তো পুজো টুজো দিয়ে আমরা খেতে চলে এসেছি। তো অনেকটা খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছি গলির মধ্যে, তো ওখানে চলে এসেছি। আর সবাই নিয়েছে নিরামিষ থালি। তো নিরামিষ থালিতে ওই আলু পোস্ত, শুক্তো, ডাল, আমের চাটনি, চিপস, আলুর চিপস আর উচ্ছে আলু ভাজা এইসব ছিল।
তো হলো, খাওয়া দাওয়া হলো, পুজো দেওয়া হলো, এবারে বাড়ি ফেরার পালা। শরীরে আর কোনো ক্ষমতা নেই, আর এতটুকু এনার্জি নেই, পেটে যেই ভাতটা পড়ে গেল। চলো আবার পরে দেখা হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে প্রথমে তো মানে আমরা খাওয়ার হোটেল খুঁজতে খুঁজতে আমরা নৈহাটি স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছিলাম। তো তারপরে আমরা নৈহাটি স্টেশন প্রথমে গেছিলাম, কিন্তু ওখান থেকে ট্রেনের ঝামেলা আছে। ওখান থেকে ট্রেন ডাইরেক্ট হাওড়ার ট্রেন নেই, ওটা আবার ব্যান্ডেলে চেঞ্জ করতে হয়। তাই আমরা ডিসিশন নিলাম যে না, আমরা ফেরিঘাট হয়েই যাব, চুঁচুড়া হয়ে যাব। তো তার জন্যই টোটো ধরে এখন আমরা আবার ফেরিঘাটের দিকে যাচ্ছি। আর তার মাঝে এই মায়ের ফটো কেনাকাটি এসব টুকটাক হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি, ওই দিক থেকে তারপরে তো আছেই লম্বা জার্নি। তো হয়ে গেল এখন বাড়ি ফেরার পালা। তো এখন বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরতে যে কত সময় লাগবে জানি না। তো চলো এখন এই যে লঞ্চে করে ওপাশে পার হবো। চলো টাটা। তো বন্ধুরা, হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। আর 6:10 একটা গ্যালোপিন আছে, ওটা ধরেই আমরা যাব হচ্ছে গিরি ময়দান। তো এসে স্টেশনে এসে প্রথমে একটু মুখ চোখে জল দিলাম, সারাদিনের রোদের মধ্যে যেভাবে ধকল গেল। তো জল ঠল দিয়ে তারপরে একটু জল কিনে জল খেয়ে এখন বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি। তো সারাদিনটা খুব ভালো কাটলো, অনেক কষ্টের মধ্যেও অনেক ভালো লাগা ছিল যে মায়ের দর্শন হয়েছে, পুজো দিয়েছি, সেই ভালো লাগা নিয়েই এখন বাড়ি ফিরে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, বড় মা সবার মঙ্গল করুক।